আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলার লালমোহন উপজেলার ধলিগঞ্জ নগরের যে মঙ্গল শিকদার বাজার যেতে একেবারে লালমোহন থেকে মাস্টার বাজার ক্রস করে মঙ্গল শিকদার যেতে যে মেন সড়কটা সেটা অবরোধ করে রেখেছেন কিছু বৃদ্ধ মা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা কেন অবরোধ করেছেন। গত 11 নভেম্বর এই যে এই পরিবারগুলা 13 জন জেলে মায়ের দোয়া একটা ট্রলার সামরাজ থেকে 5 দিনের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তারা বঙ্গোপসাগরে যায়। সেখানে যাওয়ার পরে যে তাদের আসার কথা ছিল 16 তারিখে, 16 তারিখ পেরিয়ে গিয়ে আজকে 25শে নভেম্বর, এখন অবধি তাদের পরিবার এই যে 13টা পরিবার, কারো স্বামী, কারো সন্তান, কারো নাতি, কারো বাবা, তাদের কোনো খোঁজ এখনো তারা পায়নি। তারা একাধিকবার বাংলাদেশ কোস্টগার্ড এবং অনেকের কাছে গিয়েছেন, যাওয়ার পরে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজ তারা লালমোহন উপজেলার ধলিগঞ্জ নগরের মেইন সড়কটা অবরোধ করতে বাধ্য হয়েছে। তাদের দাবি বাংলাদেশ কোস্টগার্ড যদি এই যে বঙ্গোপসাগরে সেখানে যাওয়ার পরে 13টা পরিবারের প্রায় 40 থেকে 50 জন তাদের ফ্যামিলির সদস্য আছে, আজ তারা রাস্তায় বসতে বাধ্য হয়েছে। তারা এমনও বলেছেন যে আমাদের ইনকাম করার মতো যারা ছিল তারাই সেখান থেকে আজকে নিখোঁজ 15 থেকে 16 দিন। তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় হয়তো রাস্তায় গিয়ে আমাদের মানুষের কাছে সহযোগিতা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা কি কোস্টগার্ডের কাছে গেছে? আপনার স্বামী? আমার স্বামী আছে, বাচ্চা রাস্তা আমার মতো কত মা বোন আছে, কত কিছু আছে, কোনো সিদ্ধান্ত না রে রাস্তা মামত মইনা দিতাম। আপনার হলো আমার ছেলে খোকন। আপনার আন্টি, আপনার স্বামী ওনার নাম খোকন, আমার দুটো বাচ্চা। আপনার স্বামীর নাম সাব্বির বাকফোন। আমরা একটা নিউজ করেছি, আপনারা দেখেছেন যে বাক প্রতিবন্ধী যে মোহাম্মদ সাব্বির, তিনিও বিয়ে করেছেন মাত্র 4 মাস, নববধূ রেখে তিনি যে সামরাজ থেকে মায়ের দোয়া একটা ট্রলারে বঙ্গোপসাগরে গিয়েছেন। সেখানে যাওয়ার পরও আজকে 15 থেকে 16 দিন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনার নাতি? আমার মাসুদ দারহুদ। বাইপুত, আপনার বাইপুতের নাম কি? হ্যাঁ, মাকসুদ। আচ্ছা 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 আচ্ছা। আপনার কে গেছেন? আমার ভাইও গেছে গো, আমার